গুড আফটারনুন এভরিওয়ান। একদম তাকাতে পাচ্ছি না, একদম আমি সূর্যের অপোজিটে আছি। আসলে সূর্যের অপোজিটে না থাকলে তেমন একটা রোদ আসে না, আর আলো না আসলে ফুটেজগুলো তেমন একটা ভালো হয় না। আমি এখন আছি আমার সব থেকে ফেভারিট একটা জায়গা, আমার ছোটোবেলার সব থেকে ফেভারিট জায়গা। ছোটোবেলায় এই যে ব্রিজটা আছে, এটা নদীর মতোই, নদী বলা যায় না আসলে, এটা উপনদী। এখানে এসে না অনেক আড্ডা দিতাম, আর বৃষ্টির সময় বর্ষাকালে একদম পানিতে থই থই হয়ে ওঠে আর কি। আর বর্ষার সময় মানুষজন এখানে এসে মাছ ধরার প্রতিযোগিতায় নেমে পড়ে। স্থানীয়ভাবে আমাদের এই চটকা জাল আছে, তারপর ঝাঁকি জাল, এগুলো দিয়ে এই জায়গাটাতে মাছ ধরে আর কি। কয়েকদিনের ভিতরে একদম গ্রামে চলে যাব, আমার দাদা বাসায়। তো সেখানে যাওয়ার পর আপনাদেরকে গ্রামের একদম সিনারিগুলো দেখাবো। রাইট নাও দেখেন, গ্রামে ঠেলাগাড়ি, ছোটো ভাই ঠেলাগাড়ি চালাচ্ছে। এই সার নিয়ে যাচ্ছে নাকি ভাই? গ্রামে ঠেলাগাড়ির মাধ্যমে ছোটোখাটো যে জিনিসগুলো আছে সেগুলো পরিবহন করা হয়। খুব একটা নাই এখন, অসাধারণ একটা রাস্তা। আচ্ছা, এখন আমি আমার নেক্সট প্লেসটাতে যাব। গাইস, এখন আমার সেকেন্ড ফেভারিট প্লেসে আসছি, যেখানে বন্ধু বান্ধব মিলে আমরা এখানে আড্ডা দিতাম। একটু দেখেন, এই যে টনটা, আর এদিকে সামনে একদম পুকুর, বট গাছ। এখানে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতাম অনেক। এটাও আমার ওয়ান অফ দি ফেভারিট প্লেস। এদিকে অনেক পুকুর। এবার নেক্সট প্লেসে যাব, নেক্সট গন্তব্যে। বন্ধুরা মিলে এই রাস্তাটাতে অনেক অনেক এসেছি এবং অনেক ঘুরতাম এখানে এসে। যখন ছুটি দিত, স্কুল ছুটির সময় এগুলোতে আসতাম আর কি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, এই দেখেন পানি জমে গেছে একদম। অসাধারণ একটা রাস্তা। এই রাস্তাগুলা আমাদের ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা ছিল। ডিএসএলআর নিয়ে এসে এই জায়গাগুলোতে অনেক ছবি উঠাতাম। অনেক স্মৃতি আছে এই জায়গাগুলোতে, আর অনেক বছর পরেই আসলাম, খুব একটা আসা হয় না। আমার ফার্স্ট হোম প্লেস দাদা বাসা, সেটা এখান থেকে মোটামুটি 10-15 কিলোমিটার দূরে। এটা সেকেন্ড হোম প্লেস, অ্যান্ড থার্ড হোম প্লেস তো যেখানে জব করি সেখানেই। এই হচ্ছে, মানুষ ঘাস তুলতেছে, চারিদিক সবুজ আর সবুজ। আর এরপর আরেকটা রাস্তায় যাব, সেটা আমার অন্যরকম একটা ফেভারিট রাস্তা, আপনাদেরও ভালো লাগবে। চারিদিকে গাছ আর একদম মাঝখানে পিচ রোড। দেখেন, এরকম বাসা হলে আসলে মন্দ হয় না। টাটা দাও, টাটা দাও। গ্রামের বাচ্চা, ও বুঝতে পাইছে যে ব্লগ করতেছি, ওই কারণে কথা বলতেছিল। ওদের বাসাটা কিন্তু একদম অসাধারণ একটা প্লেসে, চারিদিকে ক্ষেত খামার, মাঝখানে বাসাটা। মন্দ হয় না, এরকম একটা জায়গায় বাসা হলে মন্দ হয় না, প্রকৃতির মধ্যে থাকা। এনিওয়ে, এখন নেক্সট প্লেসে যাই। আজকে এভাবেই ব্লগস করব, একটু ভিজিট করে দেখি, স্মৃতিচারণ করি। আর মোটর ব্লগিং সেট আপ হয়ে গেলে তখন কিন্তু পুরো রাস্তার ভিউগুলো তুলতে পারতাম। খুব ডিফিকাল্ট এই রাস্তাগুলোতে ফোন হাতে নিয়ে ভিডিও করতে করতে বাইক চালানো খুবই রিস্কি, তো এত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই থেমে থেমে বাইক চালাবো। গাইস, আমি আজকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ফিল করতেছি। ইটস রিয়েলি আনএক্সপেক্টেড ফর মি। উইদিন সাম ইয়ার্স এভরি ট্রিজ ওয়ার কাট ডাউন, লিটারালি ইটস ভেরি আনএক্সপেক্টেড ফর মি। এই রাস্তাটা আমার খুবই একটা পছন্দের রাস্তা ছিল, আর রাস্তা দুধারে এরকম অনেক গাছ ছিল। বাট বিশ্বাস করেন, মাত্র কয়েক বছরের ভিতরে এই রাস্তাটা এতটা মানে বাজে অবস্থা হয়ে গেছে, গাছগুলো সবগুলোই প্রায় কেটে ফেলা হয়েছে, গাছই নাই। খুব খারাপ লাগতেছে। রাস্তাটা অনেক ভালো ছিল, রাস্তার অবস্থা খুবই খারাপ। খুব ভালো লাগতো যখন এই চারিদিকে একদম গাছ ছিল, দুই দিকেই অনেক সারিবদ্ধ হয়ে গাছ ছিল, তখন খুবই ভালো লাগতো। এখানে এসে ফটোশ্যুট করতাম, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতাম। বাট সেই রাস্তার অবস্থা খুবই বেহাল দশা। কি বলবো বুঝতে পারতেছি না, আমি জানি না। মানে গাছগুলো যে রাস্তার আশেপাশে লাগানো হয়, এটা কেন কাটা হয় বুঝতেছি না। রাস্তার আশেপাশের গাছগুলো তো রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে, গাছগুলো বড় করা হয় কাঠের জন্য, তারপর দিন কেটে ফেলা হয়।
কি একটা অবস্থা হয়ে গেছে, মানে আমি খুবই হতাশ, লিটারালি খুব খারাপ লাগতেছে। অনেক বছর পর আসলাম তো, এরকম বেহাল দশা থেকে খুবই খারাপ লাগতেছে। এই রাস্তাটার আমার পুরনো ভিডিও ছিল, আসলে অনেক ভিডিও করতাম আগে। এটা মেবি 16-17 সাল 18 সালের কথা। অনেক ভিডিও করতাম এই রাস্তায়। সেগুলো আমার আরেকটা ইউটিউব চ্যানেলে আপলোড দিতাম, বাট সেটা এখন নাই। ভিডিওগুলো সবগুলো ডিলিট করা আছে। রাইট না ওখানে ইংলিশ কন্টেন্ট দেওয়া হয়, ইংলিশে ভিডিও করি। এনিওয়ে গাইস, ভিডিওটা আর বাড়াবো না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাই বাই। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাভ এ লুক। আমার ফেভারিট রাস্তার একটা ভিউ নিয়ে দিচ্ছি। রাস্তাটা আগে অনেক সুন্দর লাগছিল, আসলে খুব খারাপ লাগছে গাছগুলো নাই, মারাও গেছে দু একটা।